যদি এটা চলতে থাকে তাহলে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হবে। আমাদের ভাইরা কি সারা জীবনে অনশন করে মারা যাবে? আপনারা কি সেটি চান? শহীদ মামুন ভাইয়ের রক্তের বিনিময়ে, তার লাশের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছে। আজকে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি সেই টঙ্গী ইজতেমা ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে যাবে, যার যার নিজস্ব বাসভবন সহ যার যার অবস্থান। সেই দিকটি বিবেচনা করে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, জনগণের কষ্ট আমরা দিতে চাই না, সেই জন্য আজকের কর্মসূচি রেল এবং মহাখালী হাইওয়ে স্থগিত করেছি। আমাদের কর্মসূচি আগামীকাল থেকে আবারও চলমান থাকবে। সরকারের বিবৃতিতে সেখানেও দ্বিচারিতা রয়েছে। তারা প্রথম জায়গায় বলতেছে যে আমাদেরকে বিবেচনা রাখছেন, আবার পরবর্তীতে আবার বলতেছেন যে এভাবে সময় বেঁধে দেওয়া আন্দোলন যৌক্তিক নয়। তাহলে আমরা বলতে চাই, সরকারকে বলতে চাই, সময় ছাড়া আমরা কি সারা জীবন এই আন্দোলনে থাকবো? আমাদের ভাইরা কি সারা জীবনে অনশন করে মারা যাবে? আপনারা কি সেটি চান? শহীদ মামুন ভাইয়ের রক্তের বিনিময়ে, তার লাশের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছে। আপনারা কি চান আরো কয়েকটি লাশ পড়ে যাওয়ার পরও আপনারা এইভাবে আপনাদের অবস্থান রেখে দিবেন? যদি সেটি না চান, যদি শিক্ষার্থীদের আপনাদের পাশে রাখতে চান, শহীদ মামুন ভাইয়ের প্রতিষ্ঠানকে মূল্য দিতে চান, এই তিতুমিরের 35,000 শিক্ষার্থীদের দীর্ঘ 28 বছরের দাবিকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাদেরকে আমরা অনুরোধ করছি দ্রুত সময়ের মধ্যে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করে দিন। বলেন নয়তো এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে। আমাদের সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অবস্থান নিতে শুরু করেছে। যদি এটা চলতে থাকে তাহলে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হবে। তাই আপনাদের বলবো, কতদিন পর্যন্ত এই আন্দোলন যেন না যেতে পারে, তার আগেই আমাদের এই যৌক্তিক দাবিটি আপনারা মেনে নিন।